বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো সরিষা বাটা দিয়ে সজনে ডাঁটা রান্না করে। সজনে ডাঁটার সাথে এখানে আমি 2টা আলুও নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই মজা। এখানে আমি সাদা সরিষা লাল সরিষা ভিজিয়ে রেখেছি, এটা ব্লেন্ড করে নিব। আর এখানে নিয়েছি সজনেগুলো একটু মোটা মোটা নিয়েছি। সরিষা বাটা দিয়ে একটু মোটা সজনে রান্না করলে খেতে ভালো লাগে। আর 2টা আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব, আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে রান্না করবেন। আর এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিব। প্রথমে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এর ভিতর দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু গরম পানি দিয়ে দিব। সামান্য একটু গরম পানি দিয়ে এখন আমি এর ভিতরে বাটা মশলাগুলো দিব। এখানে 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে গ্রেভিটা ভালো হয়, এই সজনে ডাঁটার চচ্চড়িটা খেতে বেশ মজা লাগে। দিলাম 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচের একটু কম দিলাম আমি জিরা বাটা। আর এখন 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/2 চামচের একটু কম দিব হলুদের গুঁড়া দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি আলুগুলো প্রথমে দিয়ে দিব। যে মশলাটা ভালো করে প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। প্রথমে মশলার সাথে মিশিয়ে 2 মিনিটের জন্য আলুটা একটু রান্না করে নিব। এই সজনে ডাঁটা রান্নায় আলুটা দিলে খেতে কিন্তু খুবই মজা হয়। এখন 2 মিনিট পরে আমি এর ভিতরে এই যে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু সরিষা বাটা এখনো দেইনি, সরিষা বাটাটা একটু পরে দিব। সরিষা বাটা দিয়ে বেশিক্ষণ কষালে সরিষা বাটার টেস্টটা কমে যায়, এই জন্য সরিষা বাটাটা আমি একটু পরে দিব। যে ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে আমি এখন সরিষা বাটা দিয়ে দিব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব এর ভিতরে বেশ কিছু কাঁচামরিচ, 6-7টার মতো কাঁচামরিচ আমি এখানে ফালি করে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে এই সজনে ডাঁটার চচ্চড়িটা খেতে বেশ মজা লাগে। এখন ভালো করে মিশিয়ে নিব। এখন কিন্তু খুব গরম পড়েছে, এই গরমের মধ্যে সজনে খাওয়া কিন্তু খুবই ভালো। এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, শরীর কিন্তু ঠান্ডা রাখে এই সজনেটা খেলে। এখন ভালো করে আমি সব মিশিয়ে নিলাম। আর বেশি সময় কষাবো না আমি, এখনই এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। 5 মিনিট পরে এখনও বেশ পানি আছে, এখন এই পানিটা শুকানো পর্যন্ত আমি এটা রান্না করব। একটু নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রায় পানিটা শুকিয়ে আসছে, এখন যে একটু নেড়ে নিয়ে আমি একদম উপরে তেল ওঠা পর্যন্ত এটা রান্না করে নিব। এই সজনে ডাঁটার চচ্চড়িটা কিন্তু একটু মাখা মাখা থাকলে খেতে ভালো লাগে, আর সাদা ভাতের সাথে খেতে এটা খুবই মজা লাগে। যে হয়ে গেল আমার সজনে ডাঁটা রান্না সরিষা বাটা দিয়ে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।